নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কিন্তু হচ্ছে চিকেন পেঁয়াজ ধোসা। তো চিকেন পেঁয়াজ ধোসাটা বানানোর জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দর একবারে হয়েছে, সলিড। এই সলিড মাংস দিয়ে আজকে আমি বানাবো চিকেন পেঁয়াজ ধোসা। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দেব নুন। নুনটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিবেন। তারপর দিয়ে দেব হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিনি বাদাম আর কয়েকটা কিশমিশ। এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে মেখে নেব। সবার শেষে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। সব শেষে আদা রসুনটা দিয়ে আরো একবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টে। এটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, দেখো। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চিকেন পিস ধোসাটার জন্য আমি আমি একটা মশলা বানিয়ে নেব। এই যে এখানে আমি নিয়েছি জিরে, ধনিয়া, লবঙ্গ, গোলমরিচ, একটা ডালচিনি, সাদা এলাচ, বড় এলাচ আর কয়েকটা শুকনো লঙ্কা। গ্যাসটা অন করে কড়াইতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বাইরে হয়েছে। এখন আমি মশলাটাকে নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পর আমি একটা মিক্সার জারে করে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। ফোড়নে দিয়ে দেব 2টো দালচিনির টুকরো আর 2টো সাদা এলাচ। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এই যে এখানে আমি কিছুটা টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুন। নুন দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভাজতে হবে। হাইতে রাখলে আবার তলানিতে লেগে যেতে পারে, খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আমার কিন্তু পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যে আমি টমেটোটা দিয়েছি, টমেটোর থেকে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আমার এখন চলে গেছে। আগে থেকে যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু হাইতে রাখতে হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আজকের চিকেন ধোসাটা কিন্তু আমি ঘরোয়া মশলাপাতি দিয়ে বানিয়ে নেব। যে পদ্ধতিতে বানালে সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, সেই পদ্ধতিতে আজকে আমি বানাবো। স্বাদটা কিন্তু একই রকম আসবে, হোটেল বা রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে। খেতে কিন্তু আলাদা হবে না, কিন্তু রান্নাটাই জাস্ট আলাদা হবে, এই একটু ডিফারেন্ট। চিকেনটার মধ্যে কিন্তু আরো একটা জিনিস অ্যাড করতে হবে, ওটা কিন্তু সবার শেষে অ্যাড করতে হবে। তো ওটা কিভাবে কাটবো সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। এই যে এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ। এটাকে এখন আমি কেটে নেব।
প্রথমে আমি মাছ বরাবর কেটে নেব। যেহেতু বড় পেঁয়াজ সেহেতু আমি মাছ বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পর এইভাবে ফালি করে নেব। এই ফালি করার পর কিন্তু এই যে পেঁয়াজটা কিন্তু এভাবে খুলে নিতে হবে। এই যে এরকম ভাবে খুলে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে কেটে দেখাবো। এই যে দেখো টমেটোটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে পিস পিস করে। পেঁয়াজের সাইজ আর টমেটোর সাইজ আর পেঁয়াজের সাইজ কিন্তু একই রকম হয়েছে। একই রকম ভাবে কেটে নিতে হবে। দেখো আর তার সাথে থাকবে দুটো শুকনো লঙ্কা। এটা কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখবো এটা থেকে জলটা শুকিয়েছে কিনা। দেখো এটা থেকে কিন্তু জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর মাংসটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। মশলাটা যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই মশলাটা এখন আমি দিয়ে দেব। এখানে আর কিন্তু অন্য কোনো মশলার প্রয়োজন নাই, এই মশলাটা দিয়ে হয়ে যাবে। এদিকে কিন্তু আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর এই যে এখানে আমি টমেটো পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে এখন আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা কিন্তু অল্প দিতে হবে, কারণ মাংসতে নুন দেওয়া আছে। শুধু এটার জন্য অল্প একটু দিতে হবে, যাতে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু লবণটা একটু দিতে হবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে মশলা, গোটা জিরে। এটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এটা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে, সেই হিসেবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা টমেটোটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। এটা থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন আমি এটা এই মাংসটার মধ্যে দিয়ে দেব। মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এখন আমি মাংসটাতে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখবো না, অল্প রাখবো, মিডিয়াম। এই চিকেন পেঁয়াজ ধোসাতে কিন্তু বেশি করে গ্রেভি রাখা যায় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। গ্রেভিটা একটু হালকা রাখতে হবে। তার জন্য আমি দিয়ে দেব জল। জলটা ভালো করে ফুটে ওঠা অপেক্ষা করতে হবে। এখন এখানে আর কিছু দেওয়ার নাই। এরকম ভাবে আমি নামিয়ে নেব। অল্প সময়ে বানিয়ে নেবেন চিকেন পেঁয়াজ ধোসা। একদম হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নেবেন। দেখো মাংসটা থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে। বোঝা যাচ্ছে মাংসটা এখন হয়ে গেছে অলরেডি। তেলটা কিন্তু উপর থেকে ছেড়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর সেন্টও কিন্তু খুব সুন্দর এসেছে। খেতে যে দারুণ টেস্ট হবে না। মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সফট। অল্প একটু নাড়লে কিন্তু মাংসটা ফুলে আসছে। দেখো দেখতেও যেরকম হয়েছে, সিদ্ধ সেরকম হয়েছে। নতুন নতুন ভিডিও দেখার জন্য আরেক করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে একটু নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।